হুলিয়ান আলভারেজ আজ রাতে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে হ্যাট্রিক করেছে। তবে গত দুটি ম্যাচের মধ্যে হুলিয়ান আলভারেজ একটি করে বিগ চান্স মিসড করেছে এবং তার রেটিং 7, ওটাতে তার খুব কষ্ট হয়ে গিয়েছে। তবে আজকে হুলিয়ান আলভারেজ রায়ো ভ্যালেকানোর বিপক্ষে হ্যাট্রিক করাটা খুব অস্বাভাবিক ছিল। আজকের ম্যাচের মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে গিয়েছিল। তবে হুলিয়ান আলভারেজ প্রথমত গোলটি করেছে 15 মিনিটে, যেটা লোরিয়েন্টে অ্যাসিস্টের মাধ্যমে। তারপর 45 মিনিটে রায়ো ভ্যালেকানো আরেকটি গোল করে ফেলে। তারপর রায়ো ভ্যালেকানোর 2টি গোল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের একটি গোল। প্রায় 80 মিনিট হয়ে গেল, অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো গোলের দেখা পেল না এবং রায়ো ভ্যালেকানো আর গোল দিতে পারল না। তারপর 80 মিনিটে জুলিয়ানো সিমিওয়ান একটি ক্রসের সাহায্যে হিট দিয়ে গোলকিপারের একবার বুকে ফেলে। গোলকিপার নিজে গোলের লাইনটা ক্রস করে ফেলে, কিন্তু বলটিকে সামনে রেখে যায়। তারপর হুলিয়ান আলভারেজ সে বল থেকে নিম্নে 2 থেকে 3 হাত দূরে ছিল, সেখান থেকে হুলিয়ান আলভারেজ দৌড়ে এসে ডাইরেক্ট জালের ভিতর বলটি ঢুকিয়ে দেয়। 85 মিনিটে হুলিয়ান আলভারেজ আরেকটি শুট করে, কিন্তু শটটি টার্গেট হয়নি। 86 মিনিটে জুলিয়ানো সিমিওয়ান একটি শুট করে, সেটাও একটি ক্রস পাসের সাহায্যে এসেছিল, থ্রো পাস। শুট করার পর বলটি ভারের মধ্যে টাচ করে আবার সামনে ব্যাক করে আসে। তারপর হুলিয়ান আলভারেজ 88 মিনিটে 11 জন খেলোয়াড়ের মধ্যে থেকে ডি বক্সের প্রায় 10 থেকে 12 হাত দূর থেকে বাম পায়ে শুট করে এবং সেই শুটে একদম টপ কর্নার দিয়ে বলটি যায় এবং 88 মিনিটে এই হুলিয়ান আলভারেজের শেষ গোলটি অ্যাটলেটিকো মাদ্রিদের জয় এনে দেয়। তবে এখন ব্রাজিল ফ্যানদের জুলিয়ান আলভারেজের ট্রল করার দিনটা শেষ হয়ে গেল। জুলিয়ান আলভারেজ এতদিন ফুল ফিট ছিল না এবং মাঝখানে সে ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে নাই। তবে আজকের এই ম্যাচটা জুলিয়ান আলভারেজের আপনাদের কেমন লেগেছে?